এখন ফোনে রূপসী। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন ওশিয়া হাবলসের এখনকার অনুষ্ঠান। ওশিয়া হাবলসের অনুষ্ঠানে দুটো জিনিস একেবারে নিশ্চিত। এক হচ্ছে আপনারা জানতে পারবেন কি করে নিজেদেরকে ভালো রাখা যায়, কি করে নিজেদেরকে সুন্দর রাখা যায়। আর দুই হচ্ছে যারা অলরেডি ওশিয়ার সঙ্গে আছেন তারা তাদের ফিডব্যাক আমাদের সঙ্গে শেয়ার করে নেবেন। মানে এই দুটো ঘটনা সবসময় ঘটে। ওই যে বললাম যে কী করে নিজেদেরকে সুন্দর রাখা যায় সেটা আপনারা জানতে পারেন। আর অনেক দিন ধরে যারা ওশিয়ার সঙ্গেই আছেন, মানে যারা নিজেদের স্কিন কেয়ার, নিজেদের হেয়ার কেয়ারের পুরো দায়িত্বটা ওশিয়া হাবলসকে দিয়ে রেখেছেন, তারা যে কতটা ভালো থাকছেন, কতটা ভালো আছেন, নিজেদের ট্রান্সফরমেশনে তারা কতটা হ্যাপি, সেটা কিন্তু তারা কখনো জানাতে ভোলেন না। তো এই দুটো বিষয় হচ্ছে একেবারে নিশ্চিত। তার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে ওশিয়ার সবসময় আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা, আরও ভালো করার চেষ্টা। আর এই আরও ভালো করার চেষ্টা, নতুন কিছু দেওয়ার চেষ্টার জন্যই ওশিয়ার গ্রোথটা কিন্তু থেমে নেই, বরঞ্চ সেটা সবসময় হচ্ছে। কোনো একটা স্ট্যাগনেন্ট পয়েন্টে ওশিয়া কোনোদিন পৌঁছে যায়নি। সেই গ্রোথের জায়গা থেকেই আজকের আমাদের অনুষ্ঠান, যেখানে আপনারা নিজেদের প্রশ্ন নিয়ে একেবারে আমাদের সঙ্গে থাকতে পারেন। কোনো তাতে সমস্যা নেই, বরঞ্চ জেনে নিন কি করবেন আর ঠিক কি করবেন না, কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। উত্তর দেওয়ার জন্য তো জয়িতাদি আছেনই। ওশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা ব্যানার্জিকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি। নমস্কার। বলো জয়িতাদি, আজকে কি বলবে আমাদেরকে? অবশ্যই আমরা দেখতেই পাচ্ছ টেবিলে আমাদের রয়েছে ওশিয়া হার্বালসের 4টে ফেস ওয়াশ, যেটা আমাদের জন্য প্রতিদিনের জন্য ভীষণ দরকার। কারণ এখন আমরা কিন্তু সবাই বুঝে গেছি উল্টোপাল্টা সোপ ইউজ করে আমরা নিজেদের স্কিনকে খারাপ করব না। ফেস ওয়াশ আমাদের কতটা দরকার, আর ফেসটা ক্লিনের জন্য ফেস ওয়াশের তো একটা বড় পার্ট রয়েছে। আর ওশিয়া হার্বালসের যে 4টে ফেস ওয়াশ রয়েছে, মানে প্রথম থেকে আমাদের যে মেইন 4টে ফেস ওয়াশ রেঞ্জ হিসেবে, ধরো প্রবলেমের রেঞ্জ হিসেবে, যেমন আমাদের র্যাশ পিম্পলসের জন্য নিমপিওর ফেস ওয়াশ, ব্লেমিশ পিগমেন্টেশন যে কোনো স্পটের জন্য পাপায়া ক্লিন ফেস ওয়াশ, গ্লোর জন্য গ্লো পিওর ফেস ওয়াশ, আর যাদের স্কিনটা ড্রাই রিঙ্কলস প্রবলেমে ভুগছেন তাদের জন্য কিন্তু ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশ। হ্যাঁ, আমন্ড ফাইন ফেস ওয়াশ নামটা শুনে অনেকেই হয়তো ভাবছেন কি দেখে ভাবছেন যে এটা কি ওশিয়া হার্বালস নতুন ফেস ওয়াশটা নিয়ে আসলো। ফেস ওয়াশ যেটা আমাদের অ্যালোপিওর ছিল সেটাই কিন্তু আমন্ড ফাইন ফেস ওয়াশ, জাস্ট নামটা চেঞ্জ হয়েছে। আর এটাকে কিন্তু আমরা অল স্কিন টাইপ করে এনেছি। যেটা কি করছে, যে কোনো আগে কি অ্যালোপিওর ফেস ওয়াশটা কি ছিল, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য, কিন্তু এখন এই যে 4টে ফেস ওয়াশ দেখছেন, এগুলো 4টে ফেস ওয়াশই কিন্তু অল স্কিন টাইপের জন্য। নিমপিওর ফেস ওয়াশটাও কিন্তু নর্মাল টু অয়েলি স্কিনের জন্য ছিল, এটাও কিন্তু এখন অল স্কিন টাইপের জন্য হয়ে গেছে। আর পাপায়া ক্লিন ফেস ওয়াশ এবং আমাদের যে গ্লো পিওর ফেস ওয়াশ, এটা তো অল স্কিন টাইপের ছিলই। তো ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশ, এই যে আমার সামনেই রয়েছে, আমি একটু দেখাতে বলবো, এই যে আমি দেখাচ্ছিও আমন্ড ফাইন ফেস ওয়াশের। এবং ফেস ওয়াশটা ধরুন আমাদের এখনও কিছু কিছু কাউন্টারে পুরনো ফেস ওয়াশগুলো রয়েছে। ফেস ওয়াশ যেমন ছিল তেমনই আছে। এটাকে আরও বেশি অ্যাডভান্স করে, আরও বেশি ভালোভাবে আমরা আরও কিছু নতুন নতুন ইনগ্রিডিয়েন্টস পুট করে, তার মধ্যে যেটা আরও বেশি আপনাদের ধরুন আগের ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে পাপায়া ক্লিনটা কারোর মধ্যে মুখটা একটু ড্রাই লাগছে, এখন কিন্তু পাপায়া ক্লিন ফেস ওয়াশটা সেই অর্থে কিন্তু আপনাদের খুব একটা স্কিন টানবে না। তো এরকম কিছু কিছু হয়তো প্রবলেম আপনাদের হতো কোনো ফেস ওয়াশের, তো সেটা কিন্তু এখন নতুন যে 4টে গেট আপের যে আমরা ফেস ওয়াশ নিয়ে আসলাম, এটা কিন্তু সেই কোনো রকম আপনার সমস্যা যেটা ছিল সেটাকে কিন্তু রিকভার করে আরও বেটার, আরও গুড একটা মানে ফেস ওয়াশ কিন্তু আমরা নিয়ে আসলাম। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, ফেস ওয়াশের পাশেই আমাদের রয়েছে লিপ থেরাপি। লাস্ট দিন আমাদের ফোন করেছিল একটি মেয়ে যে লিপ থেরাপি পাচ্ছি না, তখন আমি বলেছিলাম যে আমাদের গেট আপটা চেঞ্জ হয়েছে, আমি নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে চেরি, স্ট্রবেরি, তারপরে আছে মিন্ট যেটা ব্লু কালারের, আর এই যে গ্রিন কালারের যেটা রয়েছে ভ্যানিলা রয়েছে। এই মিন্ট আর ভ্যানিলাটা কিন্তু নতুন আমাদের এলো, নতুন সংযোজন কিন্তু মিন্ট আর ভ্যানিলা। আর যেটা আমাদের চেরি স্ট্রবেরি তো ছিলই, শুধু আমাদের গেট আপটা চেঞ্জ হয়েছে। আর মিন্ট আর ভ্যানিলাটা কিন্তু নতুন এসছে। এই মিন্ট ভ্যানিলাটা কিন্তু একদম কালারলেস রয়েছে, এটা ছেলেদের জন্য কিন্তু খুব ভালো। আর বিশেষ করে বাচ্চারা, হ্যাঁ বাচ্চারাও কিন্তু এটা ইউজ করতে পারে ভ্যানিলাটা।
মেনটা কোনো রকম প্রবলেম হবে না, কারণ পছন্দও SPF করবে। 15 আমাদের ওশিয়া হার্বালসের একটা প্লাস পয়েন্ট কি লিপ থেরাপির মধ্যে SPF 15 আছে। আমরা স্কিনের জন্য বা বডি পার্টের জন্য সানস্ক্রিন ইউজ করি, কিন্তু ঠোঁটটা যে কতভাবে কালো হয়ে যায় অন্যরকম লিপস্টিক ইউজ করে, কিংবা অনেকে বা উল্টোপাল্টা লিপ লাইনার করেন যাতে কি আউটলাইনটা দাগ হয়ে যায়, ছেলেদের স্মোক করার ফলে একটা লিপে দাগ হয়ে যায়, সবসময় স্কিন ড্রাই হতে হতে ক্র্যাক হয়ে গিয়ে ব্লাড বেরিয়ে যায়। আমাদের ঠোঁটটা বারবার আমরা চাই যে কিছুটা একটা অ্যাপ্লাই করতে, দিনে দুবার তো অবশ্যই ওশিয়া হার্বালসের লিপ থেরাপি করতে পারছেন, এবং রেখে দিন যখনই ঠোঁটটা মনে হচ্ছে ড্রাই লাগছে, কারণ সেই হাইড্রেশন ব্যাপারটা কিন্তু আপনারা পাচ্ছেন, এবং তার সাথে অবশ্যই মানে সান প্রোটেকশনটা যে কোনো স্পট মানে কিওর করছে, কারণ আপনার লিপের একটা যত্ন বলতে গেলে কিন্তু ওশিয়া হার্বালসের লিপ থেরাপি নিচ্ছে। আর আরেকটা জিনিস সোমা, আগের দিনই আমরা পেয়েছি গোল্ড যে ফেশিয়াল কিটটা, গোল্ড ফেশিয়াল কিটটা কি হচ্ছে গ্লোয়িং থেরাপি হিসেবে এসছে, স্কিন গ্লোয়িং থেরাপি হিসেবে। আর পার্ল ফেশিয়াল কিটটা কিন্তু সেম ভাবে গেট আপটা চেঞ্জ হয়েছে, পার্ল ফেশিয়াল কিটটা এটা স্কিন হোয়াইটনিং থেরাপি রয়েছে। তো ফেশিয়াল কিটগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের গেট আপটা চেঞ্জ হচ্ছে। তো যে পুরোনো কিট আছে মার্কেটে সেটা ভাববেন না যে না পুরোনো কিটটা আর ইউজ করা যাবে না, পুরোনো কিট অনেক দোকানেই রয়েছে এখনও, কেন প্রচুর মানে ফেশিয়াল কিট তার একটা দুটো করে তৈরি হয় না, কিন্তু আমরা নতুন যেগুলো আনছি নতুন গেট আপে, তো সেখানে পার্ল গোল্ডের এই মুহূর্তে গেট আপটা চেঞ্জ হয়েছে, এরপর আমরা সবগুলোরই গেট আপ চেঞ্জ করে করে আনা হচ্ছে ধীরে ধীরে। তো দেখতেই পাচ্ছেন পার্ল ফেশিয়াল কিটটা, এটা কিন্তু স্কিন হোয়াইটনিং থেরাপি। আর একটা ব্যাপার ছিল পার্ল ফেশিয়াল কিট, অবশ্যই পার্ল অয়েলি স্কিনে খুব ভালো যায়, র্যাশ পিম্পলসটা কন্ট্রোল করে, কিন্তু এটা অল স্কিন টাইপের জন্য কিন্তু রয়েছে। তো ড্রাই স্কিনেও কিন্তু কেউ যদি চায় ট্যান পড়ে গেছে পেল লুক চলে আসে, সে কিন্তু পার্ল ফেশিয়াল কিটটা করতে পারছে। বেশ, তার মানে বুঝতেই পারছেন যে একেবারে নতুন ভাবে পার্ল ফেশিয়াল কিটও চলে এসেছে, যেটা হচ্ছে স্কিন হোয়াইটনিং থেরাপি, তার সঙ্গে 4টে ফেস ওয়াশ। এখন এটা অল স্কিন টাইপ হয়ে গেছে বলে আরও সুবিধে। যে ভুলটা তোমার ম্যাক্সিমাম লোকজন করতেন, যে হয়তো স্কিনটা একটুখানি তার ড্রাইয়ের দিকে, কিন্তু তিনি অন্য একটা ফেস ওয়াশ ব্যবহার করে ফেললেন। বেশিরভাগ ক্ষেত্রে যে প্রবলেমটা তোমার হতো, যে নিম পিওরটার ক্ষেত্রে অনেকেই কমপ্লেন করতো যে আমার ভীষণ দরকার পড়ছে দিদি, কিন্তু আমার স্কিনটা টানছে। এই প্রবলেমটা থেকে কিন্তু এবারে সেই সলিউশনটা চলে আসে, কারণ এর মধ্যে যে সব ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা পুট করেছি, যেটা কিনা তোমার সেই ব্যাপারটা হবে না। এবং নিম তো সারা মানে সব সময়ের জন্য একটা অ্যান্টিসেপটিকের কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল। তো এটা কি নিম আপনার পিম্পলসটাকে যে কোনো রকম ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দিচ্ছে, কিন্তু সেখানে ড্রাই ফিলটাও কিন্তু তোমার হতে দিচ্ছে না। হ্যাঁ, এক্সেস যদি কারো ডিহাইড্রেট স্কিন থাকে, নিম একটু টান ব্যাপারটা হয়, সেটা ডিপেন্ড করে, কারণ ওয়েদার হিসেবে ধরো একদম তুমি -ডিগ্রিতে রয়েছো কি 2-3 ডিগ্রিতে রয়েছো, তো সেখানে একটু তো তখন তোমাকে এমন একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে যেটা তোমার সবসময় হাইড্রেশন ব্যাপারটা পুট করছে, কি তোমাকে ময়শ্চারাইজার ইউজ করতে হচ্ছে। আমাদের রোজ ময়েস্ট যে উইন্টার কেয়ার ক্রিমটা রয়েছে, ফেস ওয়াশের পাশেই রয়েছে রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিম, যেটা কিন্তু এখন খুব দরকার। মানে এত ঠান্ডাতে আমাদের স্কিন ফেটে যাচ্ছে, অনেকের স্কিন লাল হয়ে যাচ্ছে, ফেটে গিয়ে ছাল উঠছে, এতটাই ড্রাই হয়ে গেছে। তো সেখানে কিন্তু রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিমের কিন্তু একটা অনবদ্য ভূমিকা রয়েছে। আর তার সাথে কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল, তো যে ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা কিন্তু স্নান করার 15-20 মিনিট আগে আমাদের প্রত্যেকেরই অ্যাপ্লাই করা দরকার, ফেস উইথ বডি। আর কারুর যদি মুখে র্যাশ পিম্পলস থাকে তারা ফেসে করবে না, কিন্তু পুরো বডিতে করতে পারে। একেবারে তুমি তো এটা সবসময় বলো যে র্যাশ পিম্পলসের প্রবলেম না থাকলে, প্রচন্ড ড্রাই স্কিন, তো সেক্ষেত্রে কিন্তু মাসাজ অয়েলটা জেনুইন সে মুখে লাগাতে পারে, কোনো সমস্যা নেই, বরঞ্চ লাগাতে বলো তুমি। আর স্কিনটা তো এই সময় চায়, স্কিন অন্য সময় আমরা গরমে যে কমপ্লেনটা সবসময় পাই, দিদি কি মাখবো, কিছুই মাখতে পারছি না, এত গরম লাগছে, ঘাম হচ্ছে। শীতে তো আমাদের স্কিন চায়, রেডি থাকছে যে তুমি দাও, আমরা নিতে তৈরি। আমরা দিতে পারি না বলে তার এতগুলো প্রবলেম হয়। এবং এখনো কিন্তু সেই জায়গাটা তোমার থাকছে, ম্যাক্সিমাম জায়গাতে এখনো প্রচুর ঠান্ডা। ইনফ্যাক্ট আজকে তো যথেষ্ট ঠান্ডা রয়েছে, আমরা সেটাও জানি, কলকাতার দিকেও এখনো তোমার ঠান্ডা রয়েছে, স্কিনটা টানছে, এটা একেবারে জেনুইন প্রবলেম। তুমি সব জায়গায় যেখানে যাও এই সমস্যাটা তো ফেস করতেই হচ্ছে। অবশ্যই, কারণ দেখো স্কিন ড্রাই হয়ে গেলেই দেখবে আমাদের অনেক রকম সমস্যা চলে আসে, এবং আমরা শুধু ভাবি যে অয়েলি স্কিনেই আমাদের র্যাশ পিম্পলস হয়, অতিরিক্ত ড্রাই হয়ে গিয়েও কিন্তু আমাদের যখন ইচিংটা স্টার্ট হয়ে যায় স্কিনের মধ্যে, তখনও দেখবেন র্যাশটা চলে আসে কিন্তু। তো তার জন্য সবটার আগে আমাদের মাথায় রাখা উচিত যে এই যে আমাদের আমান ফাইন যে ফেস ওয়াশটা আমরা নিয়ে আসলাম, এটা অল স্কিন টাইপের জন্য। এবং সবচেয়ে বড় কথা, এই যে 4টে ফেস ওয়াশ আমরা এনেছি, ধরো আমান ফাইন ফেস ওয়াশটা ড্রাই স্কিনেও ভীষণ ভালো যাচ্ছে, যাদের রিঙ্কলস আছে এটা অ্যান্টি এজিং ফেস ওয়াশ হিসেবে আমরা এনেছি। এবং ড্রাই স্কিন মানেই কিন্তু আপনার রিঙ্কলস পড়তে শুরু করে দেয়, রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটা কিন্তু খুব আগে চোখে পড়ে, তো সেটা কিন্তু হতে দিচ্ছে না। তার সাথে অবশ্যই সিটিএম যেটা দরকার নর্মাল টু ড্রাই স্কিনের জন্য, টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার, একটা গুড নাইট ক্রিম দরকার, যেটা আমাদের উইন্টার
কেয়ার ক্রিম রোজ ময়েস্ট রয়েছে, এটা রয়েছে। তার সাথে সাথে যেটা তুমি বলে মানে বডি মাসাজ অয়েল এবং রেডিয়েন্স D10 ফেয়ারনেস বডি মাসাজ অয়েলটা স্নানের 15-20 মিনিট আগে কিংবা এমনি যারা বডি মাসাজ করে সেখানেও তুমি মাসাজ অয়েলটা অ্যাপ্লাই করতে পারছো। সবচেয়ে বড় কথা বডি পার্টে হাইড্রেশন ব্যাপারটা তো তোমায় দিচ্ছেই, তার সাথে তোমার ট্যানটাকে রিমুভ করছে। এবং আরেকটা ব্যাপার হয় আমাদের খুব রিল্যাক্সেশন এনে দেয়। দেখবে শীতকালে একটা কেন আলিস্যি ব্যাপার লাগে, অলস ব্যাপার লাগে, ইচ্ছা করে না, পিঠটা কেন ব্যথা করছে, মনে হচ্ছে কোমরটা ব্যথা করছে, পা ব্যথা করছে, তো সেখানে কিন্তু তুমি ম্যাসাজটা নিচ্ছ, তুমি একটা রিল্যাক্সেশন কিন্তু পাচ্ছ। এটা তো একটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আর তার সাথে সাথে আমাদের এই যে 4টে আমরা ফেস ওয়াশ নিয়ে আসলাম, গ্লো পিওর ফেস ওয়াশের সাথে পুরো গ্লো পিওর রেঞ্জ রয়েছে। গ্লো পিওর ফেস ওয়াশ অল স্কিন টাইপের জন্য, এর সাথে গ্লো ফেয়ারনেস যারা চাইছেন তার জন্য কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম আছে, এটা অল স্কিন টাইপের জন্য। গ্লো পিওর জেল আছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। গ্লো পিওর সেরাম রয়েছে, এটা অল স্কিন টাইপের জন্য। আর গ্লো পিওর প্যাক আছে অল স্কিন টাইপের জন্য। এটা গ্লো পিওর পুরো রেঞ্জটা রয়েছে। পাপায়া ক্লিনের জন্য আমাদের পাপায়া ক্লিন ফেস ওয়াশ রয়েছে, এটা অল স্কিন টাইপের জন্য। পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ক্রিম রয়েছে, এটা অল স্কিন টাইপের জন্য। পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে আমাদের জেলটা রয়েছে এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ সেরাম রয়েছে, এটা আপনার অল স্কিন টাইপের জন্য। এবং প্যাক রয়েছে পাপায়া প্যাক, এটাও কিন্তু অল স্কিন টাইপের জন্য রয়েছে। তার সাথে সাথে আমাদের যে নিম পিওরের ধরো নিম পিওরের যে রয়েছে, এটা নিম পিওর ফেস ওয়াশটা এখন অল স্কিন টাইপের জন্য হয়ে গেল। এবং নিম পিওর ফেস ওয়াশটা কিন্তু এটা আপনার এটার সাথে সাথে আমাদের নিম পিওর ক্রিম যেটা অল স্কিন টাইপের জন্য, নিম পিওর জেল যেটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, নিম পিওর সেরামটাও অল স্কিন টাইপের জন্য, নিম পিওর প্যাক অল স্কিন টাইপের জন্য। এগুলো কিন্তু আমরা র্যাশ পিম্পলস এর পুরো রেঞ্জটা, নিম রেঞ্জ মানেই তোমার র্যাশ পিম্পলস রেঞ্জ। এবং আমান ফাইন রেঞ্জটা এটা কি করছে, আপনার ড্রাই স্কিনে তো আমান ফাইন রেঞ্জ খুব ভালো যাচ্ছে, কারণ অ্যালোপিওর ফেস ওয়াশটা যেটা আমাদের মানে অ্যালোপিওর নামটা ছিল সেটাই আমান ফাইন ফেস ওয়াশ হয়েছে। এটা আমি বারবার কেন বলছি, অনেকেই কনফিউজ থাকছেন যে দোকানে গিয়ে অ্যালোপিওর ফেস ওয়াশটা তো পাচ্ছি না, কেন আমান ফাইন দিচ্ছেন। অ্যালোপিওর যেটা ছিল সেটাইকে আমরা আমান ফাইন এনেছি এবং আরও অনেক বেটার ভাবে এটা অ্যান্টি এজিং এরও কাজ করছে কিন্তু, কারণ আমান ফাইন ফেস ওয়াশের যে আমান ফাইন যে রেঞ্জটা আছে তার সাথে কিন্তু আপনি এই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করতে পারছেন। আচ্ছা, এটা ফোন নিয়ে নিলে তারপর আমরা আসবো এর আলোচনাতে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। ম্যাম আমি শিলিগুড়ি থেকে বলতেছি, 22 বয়স আমার। হ্যাঁ 22 বছর বয়স, বুঝতে পেরেছি। কোথা থেকে বলছো? শিলিগুড়ি থেকে বলতেছি ম্যাম। হ্যাঁ শিলিগুড়ি থেকে বলো। 22 বছর বয়স, তুমি শিলিগুড়ি থেকে বলছো, কি সমস্যা বলো? আমার সমস্যা ম্যাম, আমি একটাই কারণে দুঃখিত, আমি আজ থেকে 10 মাস থেকে কলে কথা বলতে চাই কিন্তু পাচ্ছি না ম্যামের সঙ্গে, এটাই আমার সব থেকে বড় দুঃখ। আচ্ছা 10 মাস চেষ্টা করার পর তুমি আজকে পেয়েছো? জানো ম্যাম, আমি আজকে 6টায় থেকে আমি শুরু করছি, আমি মনে করছি আজকে আমি ম্যামের সঙ্গে কথা বলেই ছাড়বো। আচ্ছা জানো আমি নিজে নিজে কি আমি করতেছি কি বলবো, প্রকাশ করতে পারছি না। ঠিক আছে, বুঝতে পেরেছি। 10 মাস চেষ্টা করার পরে ফোন পেলে এরকমই মাই লাগে। প্লেজার। এটা বোধহয় আমার কাছে অনেক বড় সৌভাগ্যের যে আমার সাথে কথা বলার জন্য এতদিন ধরে চেষ্টা করছো। বলছে আজকে আমি 5:30 থেকে শুরু করেছি ফোন করা, যে আমি কথা বলবো। খুব ভালো লাগে, যাক লাইনটা তো পেয়েছো। হ্যাঁ। ব্যাস বলো, আমারও খুব ভালো লাগছে। এবারে বলো কি জানতে চাও। হ্যালো, ম্যাম। হ্যাঁ বলো কি বলছি জানতে কি চাও। নাম, এজটা এগুলো একটু বলতে হবে। 22 বছর। 22 বছর, হ্যাঁ, আচ্ছা। আমি হ্যাঁ বলো। ম্যাম, আমার নাম হচ্ছে পিয়া। আচ্ছা, আমি তোমার প্রোডাক্ট ইউজ করে ভালো আছি। আমি ফেস ওয়াশ ইউজ করতেছি গ্লো পিওরের, ভাইটালাইটের নাইট দুটো ইউজ করতেছি, রিটার্নসের ট্যানটা ইউজ করতেছি, ফ্রেশ প্যাকটা। আর আমি ইদানিং একটা গোল্ড ফেসিয়াল কিট নিয়েছি। হ্যাঁ, আচ্ছা। আমার স্কিনটা কিন্তু নরমাল। ঠিক আছে। কমপ্লেকশন কি, তোমার গায়ের রং ফেয়ার? আমার গায়ের রংটা একটু ফর্সা। হ্যাঁ। আচ্ছা, তোমার বেবি? আমার বেবি আছে, আমার হাজবেন্ড গেছে, ও গেছে ডিউটিতে, আমার বেবিকে নেওয়ার মতো লোক নাই জানো, আমি রুমে কাকুই পাচ্ছি না যে বেবিটাকে দেবো। ওর বাবারে, ওর জন্য অনেক ভালোবাসা তোমার বেবির জন্য। আর ম্যাম আমি একটা বলতেছি, আমার স্কিনটা মানে আবার সুন্দর করার জন্য আমি আর কি কি ইউজ করবো সেটা বলে দেবা, আমার জন্য মেকআপ বলে দেবা, তারপর আমার একটু হেয়ার ফল হয়, ড্যান্ড্রফ হয়, ওটাও বলে দেবা, গায়ের একটা বডি লোশন ভালো ছিল বলে দেবা ম্যাম।
ঠিক আচ্ছা, আছে একটা বডি লোশন ওকে বলে দিতে হবে, ওকে হেয়ারে একটা ড্যান্ড্রাফ আছে ড্যান্ড্রাফ আছে সেটা বলে দিতে হবে, আর ওকে একটা ভালো দেখে ওর মেকআপটাকে সাজেস্ট করে দিতে হবে আর কি। বলে দিচ্ছি সব প্রিয়া। আরেকটা আমাকে সানস্ক্রিন দেখা, আমি জাস্ট রান্না করি রুমে, আর কিছু করি না। কি করো? শুধু রান্না করে আর কি। সানস্ক্রিন? সানস্ক্রিন আমাকে একটা বলবা। ঠিক আছে, আচ্ছা 45 করো, 45 নালে 50, ঠিক আছে? আর আমার ত্বকটা আরো উজ্জ্বল করার জন্য কি লাগাবো সেটাও বলে দেবা। এখন কি হয়েছে ত্বকে? ত্বকে কিছু নেই, আরো একটু গুলি আবার উজ্জ্বল ত্বক আরে চাই গ্লো আমার। চাই। গ্লোর জন্য কি করবে? ঠিক আছে, ওর ঠিক কথাগুলো এত কেটে যাচ্ছে শোনাই হ্যাঁ, যাচ্ছে না। প্রিয়া, বলে দিচ্ছি প্রিয়া, শুনতে থাকো। সবটাই বলে দেবো। আচ্ছা, আর একজন একদম। ফোনে আছেন, সেই ফোনটা নিয়ে নি, তারপর প্রিয়াটা বলে দিন। হ্যালো হ্যালো মিউট করুন। হ্যালো হ্যালো, মিউট আমি করুন, রায়গঞ্জ থেকে বলছি। টিভির ভলিউম মিউট করুন। মিউট করেছি তো। হ্যাঁ বলুন। আমি রায়গঞ্জ থেকে চিত্রা সাহা বলছি। রায়গঞ্জ থেকে কৃষ্ণা? চিত্রা চিত্রা আচ্ছা, শিপ্রা বা চিত্রা কিছু একটা, হ্যাঁ বলুন। চিত্রা, হ্যাঁ, বলুন। বলছি আমার এমনি কপালে রিঙ্কেল পড়ে গেছে। হুম, আমার বয়স হচ্ছে 50। আচ্ছা। স্কিন টাইপটা কি আছে? ড্রাই? না, ড্রাই নরমাল। 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 আর কোনো সমস্যা আছে? না, এমনি কোনো সমস্যা নেই। ঠিক আছে, বলে দিচ্ছি, আপনি বেশ, শুনতে থাকুন। আপনিও ফোনটা দিদি। রেখে দিয়ে শুনতে দাও। প্রথমে আচ্ছা প্রিয়া। প্রিয়া, প্রিয়া তুমি একটা গ্লোর জন্য গ্লোপিওর ফেস ওয়াশটা তো করছোই, তার সাথে গ্লোপিওর পুরো রেঞ্জটা করো। ইভিনিং এ তুমি নর্মাল স্কিন আছে যেহেতু, এবং শিলিগুড়িতে ঠান্ডাটাও প্রচন্ড, টার্মারিক ক্লিনজারটাই এখন করো। ক্লিন করে নিয়ে গ্লোপিওর সেরাম আর কোকোভাইট ফ্যানেস ক্রিমটা দাও। আর রাত্রিবেলা তুমি ফাইটোনাইট তো ইউজ করছো, দিনের বেলা ফাইটোলাইট করছো। সানস্ক্রিন তো তোমাকে আমি বলেই দিলাম SPF 45 নালে SPF 50। আমার মনে হয় তোমার 45টা এখন যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি চাও এখন উইন্টারটা 50 করে নাও, তারপর 45 করবে। আর মেকআপের জন্য তুমি যেহেতু ফেয়ার রয়েছে, গোল্ড ফেশিয়াল কিটটা তো ভীষণ ভালো যাবে। তুমি ওশিয়া হার্বালসের বিবি ক্রিম 001 যেটা আইভেরি ফেয়ার রয়েছে, এই বিবি ক্রিমটা ইউজ করো। আমাদের ক্লাসিক আইভারি যে কম্প্যাক্টটা আছে 01 যেটা, এই কম্প্যাক্টটা ইউজ করবে বিবি ক্রিমটা অ্যাপ্লাইয়ের পর। আর ওশিয়া হার্বালসের তো মেজমেরিং কাজল রয়েছেই, লাইনারও রয়েছে এবং মাস্কারাও রয়েছে, সেটা তুমি করতে পারছো। ওশিয়া হার্বালসের সিঁদুর রয়েছে, লিকুইড ডাস্ট দুটো ফর্মে, অবশ্যই সিঁদুরটা করবে রেড মেরুন, যে কালারটা তুমি পছন্দ করো। আর ড্যান্ড্রফের জন্য তুমি জানতে চেয়েছো, আর ড্যান্ড্রফের জন্য তুমি ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা কাঁচের বাটির মধ্যে নিয়ে, বাড়িতেই তো থাকো, দুপুরবেলা বাচ্চা ঘুমিয়ে পড়লে তখন করো। জানি বাচ্চা আছে, একটু সময় বার করা মুশকিল হয়, চেষ্টা করো দুবার করা, দুপুরবেলা এবং সন্ধ্যেবেলা হোক কি রাত্রিবেলা হোক। চুলের গোড়ায় গোড়ায় দিয়ে নেবে ভাইটালাইজার, ঠিক 10 মিনিট বাদে অ্যান্টি ড্যান্ড্রফ লোশনটা চুলের গোড়ায় গোড়ায় দেবে, যেহেতু ড্যান্ড্রফটা রয়েছে, দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নেবে। উইকে 3 দিন অল্টারনেটিভ ডেতে ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা করবে, আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার দাও। আর চুলটাকে আরও সফট সিল্কি করতে চাইলে অবশ্যই কিন্তু ওশিয়া হার্বালসের হেয়ার বাটার স্পাটা করো। এগুলো করো, তারপর আবার যদি কোনো সমস্যা হয় ফোন করো। আর এখানে না পেলে কিন্তু প্রবলেম নিয়ে কেউ বসে থেকো না, আমার সাথে কখন পাবে, আমার সাথে কথা বলতে পারলে আমারও খুব ভালো লাগে। তোমাদের থেকে আমিও ভীষণ খুশি হই যে সবার সাথে আমি যাতে কথা বলতে পারি, আমি এটা সবসময় চেষ্টা করি। কিন্তু যদি এখানে লাইন না পাও, হেল্পলাইনে কিন্তু ফোন করে নিও, প্রবলেম নিয়ে বসে থেকো না। আর তুমি তো ডিটেন স্ক্রাবটা করছো উইকে 3 দিন, স্নান করার আগে চেষ্টা করো তুমি ডিটেন যে ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা আছে 15-20 মিনিট আগে অ্যাপ্লাই করে তারপর তুমি স্নান করবে, দেখবে এতে আরও গ্লোটাও বাড়বে, ট্যানটাও রিমুভ হবে। আর উইকে একদিন করে গ্লোপিওর প্যাকটা করো, প্যাক তোলার পর গ্লোপিওর সেরাম আর ক্রিমটা দেবে। আশা করছি তোমার পুরো রুটিনটাই আমি বলে দিয়েছি, একদম একদম একদমই কিছু মিস যায়নি। আচ্ছা, নেক্সট জিনিস, রায়গঞ্জ থেকে শিপ্রাদি, 50 হচ্ছে ওনার এজ, রিঙ্কলস নর্মাল স্কিন। আপনি ওশিয়া হার্বালসের আমান ফাইন ফেস ওয়াশ অল স্কিন টাইপের জন্য, এটা এই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন, এটা অ্যান্টি রিঙ্কল ফেস ওয়াশ। কিন্তু এই ফেস ওয়াশটা দিয়ে মানে ক্লিন করে নেবেন, করার পর সিটিএমটা করুন, টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়েশ্চারাইজার, এটা কিন্তু খুব প্রয়োজন আছে। কোকোহানি মাখার পর সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 40 5-in-1টা করবেন। ইভিনিংয়ে আবার আপনি ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আমান ফাইন সেরাম, আমান ফাইন ক্রিমটা দিন, এটা করে নিন। আর রাত্রিবেলা অবশ্যই আপনি আমান ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে আপনি ওশিয়া হার্বালসের ফাইটোয়েজ ক্রিমটা এখন করুন। তারপর আপনি একটু স্কিনটা ঠিক হয়ে আসলে আপনি চেষ্টা করুন যে ফাইটোয়েজ রেঞ্জটা পুরোটা করার। বেটার হয় যদি পসিবল হয় আপনি রাত্রিবেলা পুরো ফাইটোয়েজ রেঞ্জটা করবেন, সেটা হচ্ছে ফাইটোয়েজের ক্লিনজিং টোনার, ফাইটোয়েজের যে সেরামটা রয়েছে অ্যান্টি এজিং সেরাম, এটা অ্যাপ্লাই করবেন, তারপর ফাইটোয়েজের ময়েশ্চারাইজিং এমালশনটা করবেন, তারপর ফাইটোয়েজ ক্রিম। এই 4টে যদি করতে পারেন ফাইটোয়েজ ট্রিটমেন্টটা,
খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনতে টান টান হবে, এবং তার সাথে অবশ্যই ইভিনিংয়ে আমান ফাইন সেরাম, আমান ফাইন ক্রিম, এটা যদি বোধ করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু রিঙ্কলস ব্যাপার থেকে তুমি কিওর হয়ে যাবে। মানে এতটাই তাড়াতাড়ি কাজ করে, মানে আমাদের যে 5 to age রেঞ্জটা এখন নতুন যে 5 to age রেঞ্জটা আমাদের আসলে কয়েকদিনের মধ্যেই তুমি দেখতে পাবে যে স্কিনটা কত টান টান হয়ে যাচ্ছে, এবং টান টান হওয়া মানে তোমার স্কিন থেকে একটা আলাদা গ্লো বেরিয়ে আসে, আলাদা ফেয়ারনেসটা, ইউভি ড্যামেজটাকে ঠিক করছে। আর এর সাথে উইকলি প্যাক, আপনি আমান ফাইন প্যাকটা অ্যাপ্লাই করবেন 15 মিনিট, তার আগে তো অবশ্যই আমান ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করছেন, আমান ফাইন প্যাক লাগাচ্ছেন, 15 মিনিট রাখার পর আমান ফাইন সেরাম, আমান ফাইন ক্রিম, এই রুটিনটা করুন আপনি। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, বলছি আপনার তো টিভিতে প্রোগ্রাম দেখছি, হ্যাঁ, আমার না মুখে খুব সমস্যা দেখা দিয়েছে। কোথা থেকে ফোন করছেন? আমি বীরহাটা থেকে ফোন করছি। দিনহাটা? হ্যাঁ। বয়স কত? আমার বয়স 25। 25। আর নাম কি? আমার নাম দোলন। আচ্ছা, দোলনের মুখে কি সমস্যা দেখা দিয়েছে? বিশাল যে সমস্যা, সেটা কি? আমার মুখে সমস্যা হচ্ছে যে গোটা মুখটা স্পট পড়ে গেছে। আচ্ছা, দোলন কি খুব রোদে ঘোরো? হ্যাঁ, রোদে একটু ঘুরতে হয়। আচ্ছা, কি কিসের জন্য, কোনো কাজ করো না এমনি রোদে কাজ, মানে বাড়িতেই রোদে কাজ করো? আমি কাজ করি, একটা অফিসে কাজে যাই, মানে সারাদিনে আমি রোদেই থাকি। ও আচ্ছা, আর স্কিন টাইপটা কি আছে দোলন? স্কিনটা কেমন? স্কিনটা আমার শুষ্ক। ড্রাই স্কিন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ তুমি ফোনটা রেখে দিয়ে টিভিতে শোনো। হ্যাঁ, যেহেতু মুখে খুব স্পট পড়ে গেছে, তুমি পাপায়া ফেস ওয়াশটাই ডাইরেক্ট করো, অল স্কিন টাইপের জন্য আছে। সিটিএমটা করবে দোলন, টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার, নাহলে কিন্তু এবার রিঙ্কলস চলে আসবে 25 বছর বয়সে। এটা করে নিয়ে সানস্ক্রিন ওশিয়া হার্বালসের SPF 50 যেটা আছে, এই সানস্ক্রিনটা মেখে কাজে বেরোবে। তুমি বাইরে যে কাজ করতে বেরোচ্ছ, ফেসে, গলায়, পিঠে, হাতে যেগুলো ওপেন এরিয়া, সেখানে বেরোনোর ঠিক মানে 15 মিনিট আগে মাখবে, তারপর 15 মিনিট বাদে বেরোবে। এইটা তুমি করো। ইভিনিংয়ে বাড়ি ফিরে এসে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে তুমি পাপায়া সেরাম আর পাপায়া ক্রিমটা দাও। প্রথম 2 সপ্তাহ পাপায়া সেরাম আর পাপায়া ক্রিমটা অনলি ফর স্পটে দেবে, পুরো মুখে দেবে না। 2 সপ্তাহ বাদে থেকে পুরো মুখে দেবে, চোখের এরিয়াটা বাদ দিয়ে। আর রাত্রিবেলা তোমার যেহেতু খুব শুষ্ক ড্রাই স্কিন, দিনহাটা, নর্থ বেঙ্গল, ভীষণ ঠান্ডা ওইদিকে, রোজ ময়েস উইন্টার কেয়ার ক্রিম, এখন আর কিচ্ছু অপশন নেই, চোখ বন্ধ করে রোজ ময়েস ইউজ করো। দেখো একদিন 2 দিনের মধ্যে স্কিনের কত ইমপ্রুভমেন্টটা তুমি দেখতে পাবে। এটা রাত্রিবেলা করো। আর অ্যাক্টিভেটেড যে চারকোল স্ক্রাবটা আছে, ওটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করবে। আর আরেকটা কাজ করো, পাপায়া যে প্যাকটা আছে ওটা উইকে 1 দিন করে করো তুমি। পাপায়া রেঞ্জটা পুরো, এটা তো পুরো ট্রিটমেন্ট একটা, আমাদের যে রেঞ্জগুলো গ্লো পিওর, নিম পিওর, পাপায়া, আমান ফাইন, এই জন্য আমরা আমান ফাইন পুরো রেঞ্জটা আনা হলো, যেটা ট্রিটমেন্টের জন্য তোমার প্রবলেমের। তো পাপায়া প্যাকটা অ্যাপ্লাই করবে, 15 মিনিট রাখবে, রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম আর পাপায়া ক্রিমটা দেবে। তার আগে তো অবশ্যই পাপায়া ক্লিন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছ, এইটা করো। যদি মনে হয় পাপায়া ফেস ওয়াশ খুব টানছে এখন, ওইদিকে তো খুব ঠান্ডা আছে, তাহলে তুমি আমান ফাইন ফেস ওয়াশটা করো। আর যদি মনে হয় না টানছে, তাহলে রেখে দেবে, পরে করলেও কোনো অসুবিধা নেই। যদি মনে হয় না, কেন তুমি নিজে বেশি ভালো ফিল করতে পারবে। আমি তোমার কথা শুনে তোমার স্কিনের ফিলিংসটা বুঝতে পারবো না। আমি সবসময় মনে করি আমরা সবচেয়ে বড় জাজ আমার নিজের স্কিনের, আমার নিজের শরীরের। আমার কোথায় শরীরে ব্যথা হচ্ছে আমি সেটা বুঝতে পারবো, বাইরের লোক তো সেটা বুঝতে পারবে না। আমার শরীর কি চাইছে আমি বুঝতে পারবো। ফেস বলো, বডি পার্ট বলো, আমার কোথায় স্কিনটা ড্রাই লাগছে, কোন জায়গাটা শুষ্ক লাগছে, কি কোন জায়গাটা জ্বালা করছে, কোন জায়গাটা র্যাশ হচ্ছে, সবার আগে কিন্তু নিজের চোখে ধরা পড়ে। যখন আয়নায় নিজেকে ভালো করে দেখুন, সবার আগে কিন্তু নিজের চোখে ধরা পড়বে। তো এটা অবশ্যই করুন, দেখবে যে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছে। বেশ, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি ভুটান জয়গা থেকে দুলালি কল করছি। বুঝতে পারছি না, কোথা থেকে? আমি ভুটান জয়গা থেকে। বুঝতে পারলেন? হ্যালো, হ্যাঁ, কি আজ কথা? ভুটান জয়গা থেকে। ভুটান, আচ্ছা আচ্ছা, জয়গাঁও, হ্যাঁ বলুন। আমার নাম দুলালি কল, আমার এখন 32 ইয়ার্স ওল্ড। আমার সমস্যা ম্যাম বলছে, আমার প্রচন্ড ব্রণ ওঠে। হ্যাঁ, ব্রণ উঠেছে, হ্যাঁ প্রচন্ড ওঠে, মানে মুখে কোথাও বাকি থাকে না। আর কিন্তু বড় বড় হয়ে পরে গেলে স্পট হয়ে যাচ্ছে। তার জন্য আমি আপনার প্রোগ্রাম বা এখানে অনেকের কিছু শুনে না, আমি নিয়েছি যে প্রোডাক্ট আছে, নিপুর প্যাক, ফেস ওয়াশ, সিটি ফেস টোনার, ক্রিম আর সিরামটা নিয়েছি। তার সঙ্গে আমি হচ্ছে আপনার 40টা সানস্ক্রিন নিয়েছি, আর ফাইটো লাইট আর ফাইটো নাইট
ঠিক আছে না, ওটা 2 মাস পরে নিয়েছি ফাইটোনাইট আর ফাইটোনাইটটা। আমি নিয়েটা ডাক্তার বলতে অনেক কমে গিয়েছে। কিছু বুঝতে পারছো? বলুন তো, ব্রণটা কি কমেছে বলছে? তা বলটা কমেছে, কিন্তু কি ম্যাম বললো আমি মুখে ছোট ছোট দানাদার গ্যাস হয়ে গেছে, আর আচ্ছা। সেগুলো প্রচন্ড জ্বালা ইচিং হয়। মুখে র্যাশ বেরিয়েছে, প্রচন্ড জ্বালা। স্কিন itching টাইপটা হয়। কি আছে বলুন তো? স্কিন টাইপটা নর্মালও থাকে আবার ড্রাইও হয়ে যায়। নরমালও থাকে, মানে dry অয়েলি কোনো সময় অয়েলি থাকে, আবার কোনো সময় প্রচন্ড ড্রাই হয়ে যায়। এখন কি আছে এই মুহূর্তে? কি ড্রাই? এরকম। এই মুহূর্তে বলছি তো পুরো মুখে ঘামাচির মতন বেরিয়ে গেছে, লাল লাল না না, গ্যাস। ঘামাচিটা বুঝছি, স্কিনটা কি খুব টানছে, শুকনো লাগছে? হ্যাঁ, এখন ওগুলো শুকিয়ে গেছে তো ওগুলো টানছে, এখন ঠোঁট দিয়ে ঠোঁট ফেটে গেছে, ঠোঁট ফুলে গেছে, মানে টানছে, গালটা ফুলে টানছে, গেছে। ওই জন্যই জ্বালা করছে। এখন আপনি নিমপিওর ফেস ওয়াশটা করবেন না এই মুহূর্তে, হ্যাঁ, ঠিক আছে? আপনি শুনে আমি নিন। আমি ফাইটোনাইট দিয়ে কি আমার সমস্যা হচ্ছে, আমি এটাই বলতে চাচ্ছি। ফাইটোনাইটটা রাত্রিবেলা মাখছেন তো? হ্যাঁ, ওটা দিয়ে তো মানে যেগুলো হয়ে গেছে, তার আগে যখন ইয়েটা দিয়েছি তখন এই সমস্যাটা ছিল না। আচ্ছা, আপনি আচ্ছা, শুনতে থাকুন। আপনি শুনতে থাকুন। কি কি ফাইটোনাইট করতে হবে আপনি এখন আপনি সবটা ফাইটোনাইটটা শুনে নিন। মাখবেন না রাত্রিবেলা, কি কি করবেন আমি বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আমি একটা ফোন নিয়ে কথা হ্যাঁ। বলে দিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি লাটাগুড়ি থেকে বলছি, শিউলি সাহা। বলুন শিউলি। 35 প্লাস। ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, আপনার একটা মানে আমি দোকান থেকে নিয়েছিলাম আপনার প্রোডাক্ট, কিন্তু কিছু সলিউশন হয় নাই। হ্যাঁ, আমার মুখের গ্লোটা একটু হচ্ছে কম হয়ে যাচ্ছে, মানে ইয়েটা ড্রাই স্কিন, আর হচ্ছে মুখে কালো কালো একটু একটু দাগ পড়েছে। আচ্ছা, আপনি কি প্রোডাক্ট কিনেছেন সেটা বলুন। আপনি তো নিজে নিজে নিয়ে এসেছেন, কি কি নিয়েছেন সেটা বলুন। হ্যাঁ, ওই যে সানস্ক্রিনটা নিয়েছিলাম কোন সানস্ক্রিন? 40টা। আর কিছু নিয়েছেন? না, আর কিছু নিইনি। আচ্ছা, তাহলে কি করে প্রবলেম সলভ হবে? স্কিন টাইপ কি আছে? ড্রাই। মানে রিঙ্কেল গুলো কমতেছে না, মানে এই যে কালো যে দাগগুলো সেটা সেটা sunscreen এ কমছে কি না। করে শুধু কমবে? সানস্ক্রিনে কমবে না। স্কিন টাইপটা কি আছে আপনার? ড্রাই? হ্যাঁ, ড্রাই। Skin owner তার মধ্যে শুধু 40 করছেন, তার মানে বুঝতে পারছেন ওটা কিন্তু ম্যাটিফাইন। আরো ড্রাই। ওটা অ্যাকচুয়ালি নর্মাল কম্বিনেশন আর অয়েলি স্কিনের জন্য যায় 40টা। আর 40 মাখে আমি দিই 40 ড্রাই স্কিনে, সেটা কিন্তু কোকোহানি মাখার পর মাখতে বলি। এই তো স্কিন এমনি শুকিয়ে যাচ্ছে আপনার। আমি ওর জন্য আপনার সাথে সরাসরি কথা হ্যাঁ, বলতে ঠিক চাই। আছে, একদম আপনি খুব শুনে নিন। ভালো করেছেন, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। লাটাগুড়ি থেকে বললেন তো? লাটাগুড়ি, হ্যাঁ, আগে তার আগে ভুটান থেকে জয়গাঁ ভুটান থেকে যিনি ফোন করেছিলেন। ওরা 30 বছর। 30 বছর। আপনি ওশিয়া হার্বালসের যে আমন ফাইন ফেস ওয়াশটা এখন এই যে আজকে দেখাচ্ছি আমি, যেটা অ্যালোপিওর ছিল, আমন ফাইন ফেস ওয়াশ হচ্ছে, এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন। ভালো করে শুনে নিন। টার্মারিক ক্লিনজার, টি ফ্রেশ টোনার, কোকোহানি ময়শ্চারাইজার, এই সিটিএমটা করবেন সকালবেলা চান টান করে উঠে। সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের SPF 50 এই সানস্ক্রিনটা মাখবেন। বাড়ি থাকলে আপনি কোকোহানি মেখে তবে ফাইটোলাইট মাখবেন 5 মিনিট বাদে, শুধু ফাইটোলাইট মাখবেন না। ফাইটোলাইটের সিবামটাকে কন্ট্রোল করে, ড্রাই স্কিন আরও ড্রাই করে দিয়েছে। দুপুরবেলা যদি বাড়ি থাকেন, লাঞ্চের পর একটু চেষ্টা করুন নিমপিওর ক্রিমটা একবার অ্যাপ্লাই করে নিতে, প্লেন জলে মুখ ধুয়ে। বিকেলবেলা ইভিনিংয়ে 5:30 6টা নাগাদ টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করুন। করার পর টিটি টোনারটা টোনিং করে কোকোহানি মেখে নিমপিওর ক্রিমটা দিন। এই নিমপিওর ক্রিমটা দিনে 2বার করে দেবেন। আর রাত্রিবেলা আপনি আবার আমন ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে রোজ ময়েস্ট উইন্টার কেয়ার ক্রিমটা মাখুন ভালো করে ফেসে। এইটা করুন। আর এখন এই মুহূর্তে কিচ্ছু করবেন না। নিমপিওর ক্রিম দুপুরবেলা, সন্ধ্যেবেলা, রোজ ময়েস্ট রাত্রিবেলা, এইটা করুন। আপনি ঠিক 2 সপ্তাহ বাদে আমাকে কল করুন, এখানে লাইন না পেলে হোয়াটসঅ্যাপ করুন কিংবা হেল্পলাইনে ফোন করুন। আর এখন কিচ্ছু করবেন না, আগে র্যাশটাকে সারতে দিন, তারপর স্পটটা সব চলে যাবে। স্পট নিয়ে কোনো চিন্তা করবেন না। আচ্ছা, নেক্সট। না, আরেকটা ফোন দেবো, তারপর আসছি। হ্যালো হ্যালো, না কোনো কারণে যিনি ছিলেন তার সাথে আমরা কথা বলতে পারছি না এখন। লাটাগুড়ি থেকে যিনি ফোন করেছেন, সময় খুব স্কিন ড্রাই, রিঙ্কলস চলে এসছে মুখে, স্কিন ড্রাই, ওনার স্পট যাচ্ছে না। হ্যাঁ, রিঙ্কলসও পড়ে গেছে। রিঙ্কলস এর কথা বলেননি, স্পট রয়েছে, 35 হচ্ছে ওনার এজ, আর উনি শুধু সানস্ক্রিন গ্লোটাও চাইছে। হ্যাঁ, সানস্ক্রিন SPF 40 নিয়েছেন ঠিকই, সিটিএমটা পুরো করুন। আপনি মুখে স্পটের জন্য আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন ফেস ওয়াশটা করুন, সিটিএমটা করবেন, টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি মাখার পর তবে 40 কিন্তু সানস্ক্রিনটা মাখবেন। আর না হলে 50 সানস্ক্রিনটা নিয়ে নেবেন, 40টা গরমকালে মাখবেন। এইটা করুন। ইভিনিংয়ে আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দিন।
রাত্রিবেলা আপনি ওশিয়া হার্বালসের রোজ মাস্ক উইন্টার কেয়ার ক্রিমটা এখন মাখুন, এইটা করুন। আর উইকে 3 দিন অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা করুন, উইকে একদিন বাম্বু পিল অফ মাস্কটা করুন, এটা করুন। আর তারপর আমাকে অবশ্যই ফোন করুন। আগে আপনি গ্লোটা বাড়ান, একটু তো গ্লো চাইছেন, আর স্পটটাকে ঠিক করুন, তারপরে আমাকে অবশ্যই, আর তার সাথে দাগটাও তোমার লাইট হচ্ছে, আমাকে ফোন করে নেবেন। আজকে তো সময় একেবারে শেষ। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান এখনকার মতন এ পর্যন্তই। পরের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ জয়িতা দি, নমস্কার।